শ্রোতা আপনারা খুব নাম করেন না, খুব নাম করেন, খুব নাচেন কাঁদেন। তো কোনদিন ভাবেন আপনারা যে আপনি নাম করছেন ভগবানের সুখ লাভ হচ্ছে? ভগবানের সুখ লাভ হচ্ছে। রাজা রানী নাম করছেন আর জলের উপরে ভগবান ভাসছেন, সুখ পাচ্ছেন, খুব সুখ পাচ্ছেন, খুব সুখ পাচ্ছেন। কেমন সুখ পাচ্ছেন? যেন কৃষ্ণ পাদপদ্মের মাধুর্য রসি রসি আস্বাদন করছেন। আপনারা যখন বেশ সুন্দর একটি রসালো বস্তু পান তখন আপনারা কি করেন? কেমন করে রসপান করেন? এই তো আমের সময় আসবে, কোনো লোক কি একবারে দুবার চুষে আঁটিতে ফেলে দেয়? আর সাদা হচ্ছে কিনা, কি মশাই আপনি আম খান, আমের আঁটি সাদা করেন চুষতে চুষতে? মিষ্টি খুব যখন হয়, হ্যাঁ, যখন খুব মিষ্টি হয় তখন খেতে ভালো লাগে, হ্যাঁ তখন সাদা করে। আচ্ছা, আপনার বউ আর আপনি একটা আঁটি দুটো মুখে চুষেছেন, তাহলে আর কি খেলেন? তাহলে আর কি খেলেন? শ্রোতা, শ্রোতা, ভক্ত ভগবানের দুটি মুখ আপনার বোধহয় নিশ্চয় সোনামালা চ্যানেল শুনে থাকবেন। ধনী কামারিনী শেষ খাই এসছেন, শেষ খাই এসছেন, মানে আর তিনি তার গদাধরকে খাওয়াতে পারবেন না। কাল গদাই নেবে পৈতা, কালকে গদাই পৈতা নেবে, বামন হবে, আমার হাতে আর খাবে না। আজ ভোরবেলায় তিনি কি করেছেন? খানিকটা পচা দই দিয়েছে, লাহাগড় থেকে দই দিয়েছিল, নিয়ে যা, ভোরবেলায় উঠে শরবত করে খাবি, তুই তো কাল সারাদিন খাবি না, তুই তো মাহস। উনি ভোরবেলায় দই দিয়ে চিড়ে দিয়ে মেখেছেন গোল করে, কানছেন আর মাখছেন। বেলা এবারে মানে সূর্য আভাস দিচ্ছে, হ্যাঁ মানে বেলা হবে, বেলা হবে, এবার আমি উঠছি। আর সেই সময় গদাই ঠাকুর কি করেছেন? তার তো পৈতে হবে, বয়স হয়েছে, ঘরে তো সেরকম কিছু টাকা পয়সা নেই, জোগাড় যাচ্ছে নেই, কিছু দিনে না বন্দিয়া না কোনো কিছু, এই বাড়ি ও বাড়ি থেকে আসবে তবে তো পৈতে হবে। ঘুমটা কারো বাড়ি থেকে আনতে হয় না, ঘুমটা নিজের মধ্যেই থাকে, ঘুমটা আপন থেকে চলে আসে, ডাকতে হয় না। তো উনি উঠেছেন আর ধনী কামারিনী সেই যখনই মুখে দিবেন, ঠাকুর গদাধর বালক বেশে এসছেন, এসে বলছে, কি গো তুমি এত স্বার্থপর, একলা খাচ্ছ? আরে আরে আজকেও তোমার হাতে খাওয়া যায়, কেন বলো তো? যেমন করে সূর্য উদিত হওয়ার আগে খেলে পরে দোষ হয় না, আমার একটু পরে পৈতার আসর বসবে, তাই তুমি এখনই খেয়ে নিচ্ছ, তেমনি এখনো সূর্য উদিত হয়নি, দাও দাও দাও, তোমার হাতের লাড্ডুটা আমাকে দাও। ধনী কামারিন মুখে দিয়ে দিচ্ছে, কামড়টা দিবে, ঠিক সেই সময় কামড়টা দিচ্ছেন গদাধর। দেখুন, ভক্ত ভগবানের কামড় একটা ক্ষীরের লাডুতে দই দিয়ে মেখেছেন, এই ভগবান। আর উনি কিনা উনার বউয়ের সাথে এক আঁটি চুষেন, হায় হ্যাঁ, দুর্ভাগা আপনি। আমি সবার সামনে আপনাকে দুর্ভাগা বলে দিচ্ছি, তাও আপনি হাসতেন, গাল দিল, বাহ আপনি প্রণাম, আপনি প্রণাম নিন, আমার প্রণাম নিন, আমাকে ক্ষমা করুন, করলেন? তাহলে একটা গান শোনান, ক্ষমা করেছেন না, গান শোনাতে হবে পরে, ঠিক আছে পরে। উনি একটি সমাজ সঙ্গীত গাইবেন বলেছেন, অনেক ধরে হচ্ছে না, সময় হচ্ছে না, ঠিক আছে। শ্রোতা, 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 আপনারা ধীরে ধীরে আস্তে আস্তে পান করছেন তো? হ্যাঁ, রাজাবউ আর রানীমা প্রেম সাগরে ভাসছেন, আর শ্রীকৃষ্ণ পাদপদ্মের মাধুর্য আস্বাদন করছেন। মহাপ্রভু ভাসছেন নোনা জলের তরঙ্গে, ভক্ত আনন্দে তার হৃদয় ভক্তিরসে হাবুডুবু। মহাপ্রভুর আসতে দেরি হচ্ছে বলে উৎকণ্ঠা বাড়ছে, ভয় সংখ্যা মেশামেশি হয়ে গেছে যেন। ভক্ত কাঁদছেন, ভগবান আসছেন, আপনারা অনুভব করুন। মূর্তি তৈরি কে করবে? চিন্ময় কাঠ দেখলেই ভালো লাগছে, সুগন্ধ আসছে, মূর্তি তৈরি করতে হবে। ডাকা হয়েছে, বড় বড় শিল্পীদের ডাকা হয়েছে, কিন্তু কেউ হাত দিতে পারছে না, কেউ হাতই দিতে পারছে না। হাত দিতে গেলে মনে হয় যেন 24,000 কারেন্ট মারছে, কেউ হাত দিতে পারছে না, কারণ ভক্ত নাহলে তো হাত দেওয়া যাবে না। ভক্ত শিল্পী কোথায়?
একবার আপনারা বলুন, জয় ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভু কি। বলুন, পুরোটা বলুন, বলুন জোরে জোরে। খেতে পারবেন তো? অনন্ত মহারানা, অনন্ত মহারানা। কে কে কে? আমি আমি আমি। এক বৃদ্ধ লাঠি নিয়ে আসছে। আগে হুজুর বলতো তো, হুজুর হাজির। এখানে মহারাজ আছেন, মহারাজার রাজা, প্রাণের রাজা আছেন। তাই বলছেন অনন্ত মহারানা হাজির, বলছেন না। কারণ শুধু যদি পুরী রাজা থাকতে তাহলে বলছেন হুজুর হাজির। তিনি জগতের না, তিনি সবটাই জানেন। তাই বলছেন অনন্ত মহারানা, আমার নাম অনন্ত মহারানা। বল তুমি কি করবে গো? তুমি কোনো সংবাদ এনেছো, কোনো শিল্পী পেয়েছো? বলে না 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 প্রভু, হে মহাপ্রভু, আপনি আমার মহাপ্রভু, আপনার রাজত্বে আমি, আপনার বলছেন না যে আপনার রাজত্বে আমি বাস করব। বলছে আপনার রাজত্বে আমি, এই আমি একটি শিল্পী, আমি তৈরি করতে পারবো। তোমার শিল্প নিদর্শন কি আছে দেখাও। তুমি যে একজন শিল্পী, তুমি কি আছে দেখাও। বলে কি করতে হবে, কি করতে হবে? চক্রটা করে দিলেন। মন্দিরের চক্রটি আছে, ওটি সবার সামনেই করলেন। যেই চক্রটা সুন্দরভাবে একটুতে করে দিলেন, ব্যাস রাজি 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 রাজি। তবে প্রভু আমার একটা নিয়ম আছে। কি নিয়ম? না, আমি এই দেব বিগ্রহ তৈরি করব, কারোর সামনে করব না, একলা করব। আমি আমার যন্ত্রপাতি নিয়ে এসছি, কারোর সাহায্য দরকার নেই। 7 দিন করে সময় নেব, 3 7 21 দিন, 3টি মূর্তি। বলে আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে, ঠিক আছে। আরেকবার বলুন, জয় ভগবান শ্রী জগন্নাথ মহাপ্রভু কি। অনন্ত মহারানা বলছেন প্রভু, হে মহাপ্রভু, রাজাকে বলছেন মূর্তি গড়তে আমি পারি, দারু ব্রহ্ম মূর্তি আমি পারি। কেন এ কথা বলছে? কেন? এ তো ক্ষত্রিয় নয়, দারু ব্রহ্ম। এ তো ব্রাহ্মণ নয়, দারু ব্রহ্ম। একে কোনো জাতির মধ্যে ফেলা যাবে না, সকল জাতির উনি দারু ব্রহ্ম। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ প্রভু। আগুন যেমন কোনো বিচার করে না, আগুন কাঠ থেকে তৈরি হয়, কাঠেতে আগুন আছে, দাহিকা শক্তি কোনো বিচার করে না। দাহিকা শক্তি আপনি ফুল দিন সে গ্রহণ করবে, ময়লা দিন গ্রহণ করবে, পচা গোলা দেহ দিন আর সদ্য মৃত দেহ দিন যা দিবেন অগ্নি গ্রহণ করে, অগ্নি কোনো বিচার করে না। তেমনি আপনার এই যে ঠাকুরটি তৈরি হবে, কোনো বিচার করবে না, কোন বিচার করবে না, সবার ঠাকুর। আচ্ছা, না বৈশ্য বংশে, না বৌদ্ধ বংশে, না ক্ষত্রিয় বংশে, না নিচ বংশে, কোন বংশের ঠাকুর। ইনি হলেন দারু ব্রহ্ম। তাহলে আপনারা প্রার্থনা করুন, আমি তো শিল্পী তৈরি করব, কিন্তু তার যে আশা হবে, মাতৃগর্ভে যখন কোনো পিতা শুক্রকীটে স্থাপনা করেন, এই যে এখনকার দিনে ছেলেরা ভক্ত হয় না কেন? মায়েদের দোষে, বাবাদের দোষে। সুচৈত্রবান হয় না কেন? মায়েদের দোষে, বাবাদের দোষে। এই যে সন্ধ্যাবেলা হয়ে গেছে, এবার সব মদ খেতে যাবে, মদ খেয়ে সবাই বাড়ি ঢুকবে, কেন? মা বাবার দোষে। ছেলেদের দোষ নয়, মা বাবার দোষে সবাই মদ খাবে, যাবে। অনন্ত মহারানা বলছেন আমি তো তাকে তৈরি করব, কিন্তু তিনি আসবেন কেমন করে? ভক্তের প্রার্থনায় তিনি আসবেন। তেমনি মা আপনাদের গর্ভস্থ ওই শুক্রকীটের মধ্যে সুন্দর আত্মা আসবেন, তবে না আপনারা মা হবেন। সুন্দর সুন্দর আত্মা চাই এখন ভারতবর্ষে, সুন্দর সুন্দর আত্মা ছাড়া ভারতবর্ষ কোনো গতি নাই। ঠাকুর রামকৃষ্ণদেব এলেন, আপনারা পড়েছেন, বই পড়েছেন। নেতাজি সুভাষচন্দ্র বোসের মায়ের তখন কম বয়স, ঠাকুরের তখন লম্বা লম্বা জটা। ঠাকুর বললেন ওলো 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 ওলো। ঠাকুরের ভাষা ঠিক এই ধরনের ছিল, ওনো ওনো শূন্য
শোন না, তুই হবি রে, হবি হবি, তুই হবি, তুই রত্নাগর্ভা হবি। মেয়েটি দৌড়ে তার ঠাকুমার কাছে চলে গেল, বল লোকটা পাগল, আমার এখন বিয়ে হলো না, বলে রত্নাগর্ভা হবি। ঠাকুর আশীর্বাদ করলেন, নেতাজি সুভাষচন্দ্র বোস তার গর্বে এসেছিল, জানেন আপনারা? এবং স্বামী বিবেকানন্দ তার মাথায় আশীর্বাদ করেছিলেন। জগদীশ চন্দ্র ঘোষের মা গেছিলেন। আচ্ছা, জগদীশ চন্দ্র বোস না, আমি তো ঘোষ বলে ফেলছি, গিরিশ ঘোষ বলে ঘোষই, বোস না ঘোষ কি, অনেককে ঠাকুর আশীর্বাদ করছেন। এই সাধুরা কি করে? সাধুরা কুমারী মেয়েদের কেন ভালোবাসে? কোনো খারাপ দৃষ্টিতে নয়। কুমারী মেয়েদের গর্ভ শুদ্ধ হবে, যে গর্বে সুন্দর সুন্দর আত্মা আসবে, এটা আমাদের প্রচেষ্টা, তবে যে সমাজের রক্ষা পাবে। নচেত আপনারা লিখে রাখুন বাঙালি, যদি এই রকম সমাজ চলে, আগামী 20 বছর পরে খুঁজতে হবে মানুষ তুমি কোথায়। আপনারা যদি এইভাবে সমাজটাকে চালান, খুঁজতে হবে মানুষ তুমি কোথায়। যতই ইঞ্জিনিয়ারিং কলেজ তৈরি করুন, যতই যা কিছু করুন, সব তো মাতাল তৈরি হবে, মাতাল তৈরি হবে, মাতাল তৈরি হবে। মায়ের নামে, নিজের বাপের নামে কেউ তাল দিবে না, কেউ তাল দিবে না। তো এরকম শিক্ষার কি মূল্য? মেয়েদের যদি কমর শক্ত হয় না, লজ্জা থাকে, লজ্জাবতী তারা, তারা কোনোদিন ভগবতী হয় না, ভগবতী হয়, ভগবতী। আমার দেশের কুমারীরা ভারতী, ভগবতী। কিন্তু টিভি করলে কি দেখা যায়? কাকে কথা শোনাবো শ্রোতা? আপনাদেরই বাংলার ঘরের মেয়েরা কি না ভাবে কত কষ্ট পাচ্ছে। কেন কষ্টটা পাবে? কেন কষ্টটা পাবে? আপনাদের এই রাজ্যে কোনো সাধু নেই আমি ছাড়া, আর কেউ নেই? কোন একজন ভালো সমাজের লোক নেই লেখার মতন? 1 তারিখ 2017 এপ্রিল সাধুবাবু বলে গেছে, যারা এখন কম বয়স তারা বাঁচবে, এমনিভাবে যদি চলতে থাকে সমাজটা, 20 বছর পরে খুঁজতে হবে মানুষ তুমি কোথায়। আর 20 বছর পরে মানুষের উচ্চতা কত হবে জানেন? 4 ফুট। 4 ফুটের বেশি একটা লোক জন্মাবে না, লিখে রাখুন আপনারা। 20 বছর পরে এক একটা মানুষের আয়ু হবে, কম আয়ু হবে, আর লম্বা হবে 4 ফুটের বেশি একটাও জন্মাবে না, আস্তে আস্তে কমে আসবে। এটা কি সমাজকে চান আপনারা? এর একমাত্র কারণ মদ, ওয়াইন, WINE, ওয়াইন, মদ। অ্যালকোহলিক বডিতে ভালো বাচ্চা জন্ম দিতে পারে না, পারে না, পারে না। অ্যালকোহলিক বডি। আপনারা তো সুন্দর পিতা হতে চান, সুন্দর মাতা হতে চান, সুন্দর সন্তানের, সুন্দর মেয়ের ভালো জামাই চান, তো সমাজ থেকে বাঁচানোর জন্য আপনারা চিন্তা করুন যে আপনারা কলিগ্রস্তই থাকবেন না আমার কালিয়ার প্রেমে পড়েন। বলুন, আপনারা যদি কলিগ্রস্ত দানব জীবন লাভ করবেন, বাঁচানোর কেউ রইবে না, আপনাদের কেউ বাঁচাতে পারবে না। আর যদি কালিয়াগ্রস্ত হন, জগন্নাথকে ডাকেন আপনারা, আপনাদের কেউ মারতে পারবে না, কেউ আপনাদের ধ্বংস করতে পারবে না, কেউ না, পৃথিবীর কেউ না। দেখুন আপনারা যা চাইবেন, যদি বাঁচতে চান আমি আপনাদের প্রেমে পরিপূর্ণ করে দেব, আপনাদের জীবন সুখের করে দেব। আর যদি মরতে চান, সাধুকে গালাগালি করে বাড়ি যান, দুটো গালাগালি করুন। শ্রোতা, শ্রোতা, অনন্ত মহারানা তিনি বললেন, আমি তো শিল্পী তৈরি করব, কিন্তু প্রভুকে আসবে, প্রভু আসবে ভক্তের ভক্তিতে, প্রার্থনাতে আসবে। ঠিক যেমন মায়েদের গর্ভে আগে ছিল মা, আপনারা রাগ করবেন না, আগে যখনই গর্ভে বাচ্চা আসতো, ঠাকুমা দিদিমা তারা ভালো ভালো কথা শোনাতো, ঠাকুর বই শোনাতো, ঠাকুরের ফটো দেখাতো। আর এখন তো ঠাকুমা দিদিমাই তো সিরিয়াল নিয়ে বসে থাকে। প্রত্যেক ঘরে ঘরে যান, প্রত্যেক ঘরে ঘরে আরে আরে যারা সিরিয়াল করে তাদের চেহারাগুলো জানো, জানো চেহারাগুলো? আমাদের তো অনেক বয়স হয়েছে, আমাদের কাছে অনেক সাথে আলাপ হয়েছে। তখন দুনিয়া কাপার ছিল একজন নাচতেন, ড্যান্সার ছিলেন, নাম বলবো না, তার মার খাবো। দেখতে কালো হুন হতে কেউ দেখবে, কিন্তু সাজতে তার সময় লাগতো 4 ঘন্টা। বলতো বাবাজি 4 ঘন্টা বিদ জাতি হয়, ওটা মাখামাখি করতে, সুন্দর হতে, সুন্দর হতে। এমনি যদি আপনি একজন, আপনাদের যারা খুব বড় আর্টিস্ট এখন কলকাতায় এলে পরে খুব নাচানাচি হয়, এমনি দেখলে কেউ তাকাবে না, গাল বসা, বয়স হয়ে গেছে, সাজতে 6 ঘন্টা সময় নেয়, দামি দামি ক্রিম দিয়ে সাজে আস্তে আস্তে সুন্দর করে গালটা ভরায়, গালটা ভরায়, তারপরে মারপিট 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 করে। তো ওইগুলো থেকে কী লাভ? আপনারা অভিনয় করুন না, ঠাকুর সাথে করুন। বলুন,
গদাই আমার, আমি গদায়ের, গদাই আমার। এরা আমাকে কৃপা করছে, এরা সব পা মেলে দিচ্ছে, এরা চরণ দেখে দিচ্ছে। তা কথা শান্ত করবো না, বলবো যা বলবেন। আপনারা তো খরচা করে এনেছেন যখন, অনন্ত মহারানা দরজা বন্ধ করবেন বলে নিলেন, আপনার প্রার্থনা করুন। আমি অনন্ত মহারানা হলেও কোনো চিন্তা সংশোধন রাখবেন না আপনারা। রাজাবু, আমি বৃদ্ধ হলেও কোনো চিন্তা রাখবেন না। ক্ষত্রিয় বংশে দুটোর বেশি হাত, ব্রাহ্মণ জাতি হলে উপবিত, নানা জাতিতে নানান অস্ত্র ধরতে হয়। কিন্তু এবার জাতির উপরে যেন মূর্তি তৈরি করতেই হবে, জাতির উপরে, জাতির উপরে। যুগ অনুযুগ মূর্তি ধারণ প্রভু। আপনারা খুব নিশ্চিন্ত হয়ে ভগবানকে ডাকুন, ভগবানকে ডাকুন। 21টা দিন যেন ডাকাডাকি হাঁকাহাঁকি না হয়। ফাঁকি আমি দেবো না, আমি 21 দিনের মধ্যে তৈরি করে দেবো। মূর্তি তো নিজেই নিজেই রূপ নিয়ে নেবেন, কেমন? আপনারা ডাকবেন না। শ্রোতা, শ্রী জগন্নাথ দেবের অঙ্গহানি, এটা আজকে আপনার শুনুন তো। প্রভু যেন চোখের ইশারায় জানাচ্ছেন, বোনের দিকে তাকিয়ে জানাচ্ছেন, রাজাবাবুকে রানীমাকে জানাচ্ছেন, আমার এই বোন জগৎ কল্যাণের জন্য বিশেষ প্রয়োজন যেটি, সেটি তো করিয়ে রেখেছে আমার বোন। দাদা ভাই, মাঝখানে বোন। তো জগন্নাথ বোনের দিকে ইশারা করে রাজাবাবুকে দেখাচ্ছেন যে বোন তো করিয়ে রেখেছে। কেমন করে না, ওরই ছেলে ছিল অভিমন্যু। অভিমন্যু কেমন? অভিমন্যুর ছেলেটি জগৎকে কি দিয়েছে? অভিমন্যুর ছেলের নাম কি বলুন, বলুন আপনি। আপনি তো ভাগবত পড়েন, হ্যাঁ হ্যাঁ। তাহলে অভিমন্যুর ছেলেটি তো দিয়ে রেখেছে। সেটি যদি জীব ভাবে তো বিস্ময়ে চমৎকৃত হতে হবে, অভিভূত হতে হবে। ভাগবতী লীলা ভাগবত, শ্রীমৎ ভাগবত দিয়েছে। আবার দেখো, আমার বোন, আমার দাদা, আমার অবস্থা, এই তিনজনের যে অঙ্গহানি, অঙ্গহীন হয়েছে আমরা, সেটি হচ্ছে রাধা বিরহে। রাধা বিরহে বোনটা তো রোদে পুড়ে যাচ্ছিল, বোনটার হাত দুটো কেমন কেমন সরু সরু হয়ে গেছিল, পুড়ে যাচ্ছিল। আমরা রাজকার্যে ছিলাম, একজন কর্মচারী খবর দিল যে আপনার বোন রোদে পুড়ে যাচ্ছে, কেউ উঠানোর নেই। কেন না, সবাই কী সব ওখানে আপনার রাজমাতা কী সব বলছে, সবাই শুনছে, কারো হুঁশ নাই। হ্যাঁ, কি হলো? হুঁশ নাই মানে হুঁশ নাই, কারো হুঁশ নাই, কারো হুঁশ নাই। কত ডাকাডাকি করলাম, আপনার বোনকে ডাকলাম, কোনো হুঁশ নাই, কারো হুঁশ নাই। নিঃশব্দে পরিশুদ্ধ একজন কি বলে যাচ্ছে, কে না, রাজমাতা। রাজমাতা কি বলছিল? 16,108টা বউ একসাথে জিজ্ঞাসা করছেন, মা বলুন তো আপনার ছেলের স্বভাব কেমন? আমরা ঘুমোঘরে সকলে একসাথে একটা স্বপ্ন দেখলাম। কি না, আপনার ছেলে রাধা রাধা বলে কাঁদছে। কেন? সেই রাধা কি? একজন থেকে ঠিক আছে, দুজন থেকে, 10 জন থেকে, 100 জন থেকে, 1000 লোক থেকে হয়, 16,000 একসাথে দেখলাম কি করে? মা বলেন, দেখো, যখন সন্ধি লাগে, অষ্টমী আর নবমী অষ্টমী বিচার করে না, সন্ধি একসাথেই লাগে। তেমনি যখনই ওই নামটা হয়, যেমন টান পোড়া একটা তার ঝঙ্কার দিয়ে সবটাই কেঁপে ওঠে, তেমনি রাধা নাম যখন হয় সকলে হৃদয়েই সেটা যাও। তেমনি হয়েছে। সে কে? সে কে? সে কে? দাঁড়াও, চুপ, রাজমাতার আদেশ, চুপ। তোমাদের স্বামী আর ভাসুর যখন যাবে রাজকার্যে, তারপর তোমরা এসো। দু ভাই হাসতে হাসতে, কাঁধে কাঁধে হাত দিয়ে দিয়ে চলে গেল। সবাইকে ডাকলেন, বড় হল ঘর, 16,108টা শ্রোতা, বিরাট হল ঘর।
সুভদ্রা, আমা বাইরে বস, তো দাদার এলে আমাকে খবরটা দিবি, কেমন? বস, বাইরে বস। তখন রোদ ছিল না, রোদটা পরে এসছে, সূর্যটা পরে এসছে, বসেছে। রাধা নামের মহিমা বলছেন, সেইটি পৃথিবীর প্রথম ব্যাসপীঠ, এবং ব্যাসপীঠ সে প্রথম তৈরি হলো দ্বারকাতে। শুনতে শুনতে সকলে বিভূত, শুনছেন সুভদ্রা অঙ্গ শুকাচ্ছেন। দু ভাই ছুটে এলো, বোনটা কেন পড়ে যাচ্ছে, কি হলো? সানস্টোখানি তো, সানস্টোখানি তো, এখানে তো কোনোদিন রোদ বেশি হয় না, না শীত না উষ্ণ। দু ভাই দুদিকে দাঁড়িয়ে বলছে, বোন বোন, কি 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 এ কি এ কি ব্যাস। রাধা নামের বর্ণনা শুনতে শুনতে এই অবস্থা। নারদ ছুটে এলো, প্রভু 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 কি করছেন, প্রভু কি করছেন, প্রভু কি করছেন। সাধুরাই ভগবানের সাথে কথা বলতে পারে, আর কেউ না। সাধুরা ভয় পায় না তো, নারদ ভয় পায় না। প্রভু কি করছেন, প্রভু বলুন। নারদ, আর নারদ এলে পরে সকলে ভয় পায়। রানীমা রাধা কথা বন্ধ করলেন, দেখলেন ছেলেগুলো এসে গেছে, চলে গেলেন ভিতরে। তখন বললেন, নারদ, কলিতে আমি এই রূপেই থাকবো। রাধা নামের যা মহিমা শুনলাম, তো রাধা তো ভালোবাসে জানতাম, রাধাকে ছেড়ে আমি এসেছি কর্তব্য পালন করতে। ভারতবর্ষের যা দুরবস্থা ছিল সেটা ঠিক করার জন্য আমি আমার সকল সুখ ত্যাগ করে এসেছি। নারদ, কলিতে আমি অঙ্গ রাখবো না। আমি রাধা নামের মহিমা নিজের মনে মনে ভাববো, গাইবো, কাঁদবো। তো সেটা তো জগন্নাথ বলেছিলেন, কিন্তু বলরাম সুভদ্রা তারা অঙ্গহানি হলেন কেন? না, যে বাড়িতে ভাই বোনদের মধ্যে প্রেম অটুট থাকে সেই বাড়ি সুখের হয়। কালো সোনার অঙ্গহানি তো তাদেরও অঙ্গহানি। শ্রোতা, 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 এই যে আপনি, আপনার প্রথম প্রয়োজন হচ্ছে শ্বাস, শ্বাস গ্রহণ। বায়ু সেবন তো করছেন, তো বলুন তো, আপনি যে শ্বাস নিচ্ছেন সেই বায়ুটার হাত আছে, পা আছে? নাকি ভাবছেন এতটা নেব এতটা নেব না? আপনি যদি ভাবেন আজকে আমি শ্বাস নেবই না, অনেকে প্রাণায়াম করে না, করে না, কুম্ভক করে দেয়। আবার নাকটায় গন্ধ নিচ্ছেন, গন্ধটা তো, গন্ধটার কি কোনো হাত পা আছে? এই আকাশটা দেখছেন, আকাশে শরীরটা, এই শরীরটা কি অঙ্গহানি? হ্যাঁ, অঙ্গহানি। আজকাল পরশু 3 দিন কথা শুনছেন, লীলা কথা শুনছেন, আপনারা মাধুর্যমণ্ডিত লীলা কথা শুনছেন। সবটাই সবটাই এই যে 3 দিন শুনছেন, সবটাই প্রেমেতে করা হচ্ছে, প্রেমেতে। তো শ্বাসটার মধ্যে প্রেম আছে, গন্ধটার মধ্যে প্রেম আছে, দৃষ্টিটার মধ্যে প্রেম আছে, শ্রবণটার মধ্যে প্রেম আছে, সর্বত্র প্রেমই আছে। শ্রোতা, এই প্রেমটাকে নিতে হবে। জগন্নাথ মহাপ্রভু অপর নামেরও প্রেম। অঙ্গহানি হলেই বা প্রেম নেওয়ার জন্য কিচ্ছু দরকার হয় না। শ্রোতা, হৃদয়টা রইলেই হলো, আর কিছু না। প্রাণ ভরা ভালোবাসাটা রইলে হলো। কেন না, প্রেমানন্দে পুলকিত হওয়ার কথা আমরা শুনছেন, আনন্দ ঘন চিন্ময় শাশ্বত লীলার কথা আপনারা শুনছেন। আপনাদের সকলের অন্তরে শুদ্ধ সত্য গুণের পরে আপনারা প্রেমেতে প্রেমেতে ভরপুর করে নিন, নিজেদের শুদ্ধ সত্য ভাবটা আনুন। এই সম্বন্ধে সকল লীলা কথায়
যখন সকলে মগ্ন হয় তখন শ্রীহরি আসেন। আমরা পরে একটা শিবরঞ্জনী গান গাইব, আপনারা শুনবেন এক মনে, তখন নিশ্চয়ই প্রভু আসবেন, দেখবেন একটা আলাদা গন্ধ, সুন্দর একটা গন্ধ পাবেন আপনারা। স্বয়ং প্রভু বলেছেন, কি বলেছেন? এই যে আপনারা শুনছেন আজকে, এটা কেন শুনছেন? কেন শুনছেন? যত্র যত্র ভাবেৎ পুণ্যম শাস্ত্রম ভাগবতম কলো তত্র তত্র সদৈব ভবামিতি দশৈষহ তত্র সর্বাণি তীর্থানি নদী নদসরাংসি চ যজ্ঞাঃ সপ্তপুরী নিত্যম পুণ্যা সর্বে শিলোশ্চয়া। যেখানে যেখানে হরি কথা হয়, কৃষ্ণ কথা হয়, শ্রোতা শ্রোতা, যদি জীবন যুদ্ধে জয়ী হতে চান আপনারা, তাহলে সাধু মুখে শ্রী হরিলীলা কথা সুধা পান করতে হবে, পান করতে হবে। সাধু মুখে শ্রী হরিলীলা কথা সুধা পান করতে হবে। যদি বলেন যে কই কোনো দেবদেবী নদ নদীকে আমরা দেখছি না, এখানে কাউকে তো দেখছি না, হ্যাঁ, তবে কেন বললেন সাধু বাবা যে সকলেই এই 3 দিন কথা শোনার জন্য আসবেন রয়েছেন? কই বাবুকে তো দেখা যাচ্ছে না। হ্যাঁ শ্রোতা, দেখা না গেল তো বাবু আছে, অনুভব করুন আপনারা। শ্রীমৎ ভাগবতের এই যে লীলা কথা সুধা, ভাগবতী কথা সাধু মুখে শুনে নিচ্ছেন, এটা অনুভব করুন না, কোনো বিচার করবেন না। আজকে শুনে পড়ে নিজের মনে নিজের রাত্রে বিচার করবেন, সাধু বা কোনগুলি বলেছেন, কোনগুলি ভালো লেগেছে। কলিযুগে বা অন্য যুগে ভগবানকে কি করতে হতো? বধ সাধন, বধ করার জন্য সাধন করতে হতো। অনেকের অত ছিল বধ সাধনে। এই কলিতে ভগবানকে কি হতে হয়? প্রেমে মগ্ন হতে হয়, প্রেমে মগ্ন হতে হয়। ভক্তি যোগে দর্শন, ভক্তি যোগে ভগবান ভক্তকে দর্শন করেন, আর ভক্তি যোগে ভক্ত ভগবানকে দর্শন করেন। এটি হলো পুরীর কথা, পুরীর লীলা কথা। আগে অনেকে শত্রুভাবে বধ সাধনে মেতে যেত, কিন্তু ভক্তিযোগ অফুরন্ত শান্তি, কোনো কর্মের চাপ নাই, দায়িত্বের কোনো বোঝা নাই, বিদ্যার কোনো গৌরব নাই, লেখাপড়ায় শিখলেন না, হ্যাঁ, ঘড়ির কাঁটার দিকে তাকাতে হয় না। ভক্তি যোগে পুরী ধামে ভক্ত ভগবানের মিলনটি, যেখানে কেবল মলয় পবন, যেখানে কেবল প্রিয়ের আবাহন, জগন্নাথের আহ্বান, প্রীতির ছন্দ আর